আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। এই বলো, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। নবীজির মদিনার দুলবালি মুখ, মদিনার দুলবালি মুখ, নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। বলেন মারহাবা। তাহলে নবীকে ভালোবাসার নাম হইল ঈমান। নবীকে ভালোবাসার নাম কি? অনেকে জানি না ঈমান কারে কয়। অনেকে দেখবেন ফতোয়া দিব যে এই তুই নামাজ পড়সনি, কই না মাঝে মাঝে, তো তোর তো ঈমান নাই। ঈমানের সংজ্ঞা আলাদা, নামাজের সংজ্ঞা আলাদা। তাহলে ঈমান কারে কয়? আসুন আমরা বুখারী মুসলিমে হাদিসে আমরা তাকাই। নবী বললেন যে ঈমান হল আল ঈমানা মুহাব্বাতা লাহু, তাকে ভালোবাসা, অর্থাৎ নবীকে ভালোবাসার নাম হইল কি? ঈমান। নবীকে মুহাব্বত করার নাম হইল ঈমান। বুখারী মুসলিম আরেকটা হাদিস, বড় হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত একজন মুমিন না, ঈমানদার না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন মরণ, সন্তান সন্ততি, স্ত্রী সন্তান, পৃথিবীর সকল মানুষ অপেক্ষা আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসার নাম হইল ঈমান, ঠিক না? শুধু নামাজ পড়লে ঈমানদার হয় না মিয়া। নামাজ তো শয়তানও পড়তে 9.5 লক্ষ বছর, ঠিক না? কারবালার মাঠে 22,000 এই যদি স্বর্ণ, মাথায় পাগড়ি, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, গায়ে লম্বা জুব্বা, তারাও নামাজ পড়তো। একদিকে এই যদি তাবুতে আজান হয়, একদিকে হুসাইনে তাবুতে আজান হয়, ওখানেও আজান হয়, এখানেও আজান হয়, ওখানে একামত হয়, এখানেও একামত হয়, ওখানে নামাজ হয়, জামাত হয়, এখানেও জামাত হয়, কিন্তু তারা নামাজ পড়েও ইমাম হুসেনের গলা মুবারকে ছুরি চালাইছে। এই কথা বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল শুধু নামাজ পড়লেই, শুধু নামাজ পড়লেই, শুধু লেবাস পড়লেই ঈমানদার হওয়া যায় না, ঠিক কিনা? সম্মানিত আশিকে রাসূল ভাইরা বলতেছিলাম, ঈমান তাকে হৃদয়ে, ঈমান তাকে কলবে, ঈমান তাকে অন্তরে, ঠিক কিনা? ঈমান কোথায় থাকে? কলবে থাকে মিয়া, শুধু লেবাস ঈমান থাকে না। কারণ এই যে আজকে আমরা দাড়ি রাখি, দাড়ি রাখা সুন্নাত নবীজি রেখেছেন, পাশাপাশি আবু জেহেলও দাড়ি রাখতো কি রাখতো না? বরং আবু জেহেলের দাড়ি নবী ছাড়া লম্বা ছিল। কি ছিল? লম্বা ছিল। উতবা, সাইবা, আবু সুফিয়ান সবাই দাড়ি রাখতো। নবী জুব্বা পড়তেন, তারাও জুব্বা পড়তো। এটা আরবদের, এটা আরবের কাজ, আরবদের একটা লেবাস। তবে তো ভাইরা, আমাদের দেশের নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি নাই। দাড়ি আছে? এই যে নাই দাড়ি আছে মানে দাড়িয়ার মুছে এই বড় বড় দাড়ি ছিল, ছিল কি ছিল না? এত বড় সাহিত্যিক, এত বড় পণ্ডিত, এত বড় কবি, যিনি যে নোবেল পাইছে, কিন্তু দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তিনি ঈমান আনয়ন করে নাই।